ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাত বেশি লম্বা করতাম না। পিতামাতা সন্তুষ্ট হই, আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট, মহান রব্বুল আলামিন আপনার আমার প্রতি অসন্তুষ্ট। কিতাবের মধ্যে আনছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন তুমি আমারে এত মায়া করো, মহব্বত করো, আমার একটা সওয়াল হইল, আমার একটা প্রশ্ন হইল, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার কোন ব্যক্তি আমার সঙ্গে বসাতি হইব আল্লাহ, ওই ব্যক্তিটারে আমি দুনিয়ার জিন্দেগীর মধ্যে ওই ব্যক্তিটারে আমি আল্লাহ দেখতাম চাই। সুবহানাল্লাহ, এই কিবা খেয়াল করো কেন? তের আমার লাগে সবাই খেয়াল করবাইনি, সবাই মিয়াসা সবাই দিবি খেয়াল করো, আমার আনিয়ে দিতে সবাই সাথে হইব হয় জি না পঞ্জাই যাই না আইরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ যতটুকু কথা ওর মাগরিব থেকে পুরা না দিছে বারা গুতা কইছিনি না তো জি না, আমি তো মন গড়া বেঠা না জি না, পুরা না দিছে আমি সব খানো কই আই। তোমরা ছোট ছোট বাচ্চা যে মাসুম বাচ্চা হলো তোর হলো এটা জান্নাতি বাগান চাইতে আমি আশ্চর্য অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহ আজকের আয়োজনটা কবুল করো, সকলে কই আমিন, আরে কি কই আমিন, আল্লাহ প্রত্যেককে নেক কাজে ধরে করে কই আমিন। আজকের মাহফিলের জরিয়ায় পত্র এখানে যত মুর্দে গান কবরের সবাইরে maaf করে দাও, সকলে কই আমিন। প্রত্যেকটা ছোট বাম্মা কবরের সকলে maaf করে দাও, সকলে আমিন। রব্বুল আলামিন ওনার বউ রে সংখ্যা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার কোন ব্যক্তি জান্নাতের মধ্যে আমার সঙ্গে বসাসি হইব আল্লাহ, ওই ব্যক্তিটারে আমি দুনিয়ায় জিন্দেগীর মধ্যে আমি আল্লাহ দেখতাম চাই। সুবহানাল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে সওয়াল করে, রব্বুল আলামিন আমারে তো আল্লাহ তুমি এত মহব্বত করো, মায়া করো আল্লাহ, তাহলে আমার মধ্যে জান্নাতের মধ্যে আমার কোন ব্যক্তি আমার সঙ্গে হইব, সাথী হইব আল্লাহ, ওই ব্যক্তিটারে আমি দুনিয়ার জিন্দেগীর মধ্যে আল্লাহ আমারে দেখাইয়া দে। আল্লাহ কই ও বন্ধু চিন্তার কোনো কারণ নাই রে বন্ধু, তুমি অমুক বাজারের মধ্যে যাও, অমুক বাজারের মধ্যে যাও, তাহলে আমার দুনিয়ার জিন্দেগীর মধ্যে জান্নাতের মধ্যে তোমার কোন বন্ধুর সঙ্গে হইব, সাথী হইব, ওই ব্যক্তিটার সাথে তোমার সাক্ষাৎ হইব। আল্লাহ কইরা ও বন্ধু চিন্তার কোনো কারণ নাই, তুমি আমার কাছে দরখাস্ত করছো, সওয়াল করছো, জান্নাতের মধ্যে তোমার কোন ব্যক্তি তোমার সাথী হইব, সঙ্গী হইব আল্লাহ, আমি আল্লাহ কইয়া দিলাম অমুক বাজারের মধ্যে যাও রে, ও আল্লাহ নবী মুসা অমুক বাজারের মধ্যে যাও, যাওয়ার পরে দেখার মধ্যে একজন কসাই ব্যক্তি তোমার সাক্ষাৎ হইব, ওই ব্যক্তিটা তোমার লগে জান্নাতের মধ্যে তোমার সাথী হইব। সুবহানাল্লাহ, পুরো করে কইতে হইবা সুবহানাল্লাহ, বুঝছো নি? মুসা আল্লাহরে দরখাস্ত করা, সওয়াল করা, আল্লাহ আমার তো আল্লাহ তো মায়া করো, তুমি তোমার লগে সাক্ষাৎ করি, কথাবার্তা করি, জান্নাতের মধ্যে আমার সঙ্গী সাথী খেয়েইব, ওই ব্যক্তিটারে দুনিয়ার জিন্দেগীর মধ্যে আমারে দেখাইয়া দেও। দূরে হই সুবহানাল্লাহ, একলগে কইও সবাই, ঠিক আছে? তখন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া অর্ডার পাইয়া অমুক বাজারের মধ্যে গেছে, ইয়া দেখো এখন কসাই ব্যক্তি, কসাই কি তারে মাছ কাটে না মাংস কাটে? কথা বুঝেন? মাংস কাটে, মাংস। কসাই কি তারে? ওই দেখো কসাই ব্যক্তি মাংস কাটে। আল্লাহর নবী
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া আল্লাহর আদেশ পাইয়া অমুক বাজারের মধ্যে গেছেন, গিয়া দেখুন আল্লাহর এক বান্দায় কসাই ব্যক্তি মাংস কাটে। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দাত গেছেন। খান্দাত যাওয়ার পরে কসাই ব্যক্তিরা কইরা, ও ভাই আমি তোমার মেহমান হইতাম চাই গো কসাই ভাই। কসাই ব্যক্তি জবাব দে, আপনারে তো আমি চিনলাম না, যাও ঠিক আছে, আমি আপনারে মেহমান বানাই কিছু দাঁড়াইয়া তো আমি মাংস কাটা শেষ করিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন